বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ কভার করতে টিএসসিতে আছেন সহকর্মী মাহবুব রিমন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আর রিমন, বর্তমানে আর্জেন্টিনা ৩-১ গোলে কিন্তু সুইজারল্যান্ডকে হারিয়ে দিয়ে বর্তমানে সেমিফাইনালে উঠে গিয়েছে। তাদের সমর্থকদের উল্লাস কেমন দেখছেন? ফারিহা, বুয়েনোস আইরেসে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা রয়েছি, ঝুম বৃষ্টি, এবং সেই বৃষ্টিতে যেন আর্জেন্টিনার ফ্যানদের হৃদয় প্রশান্তির একটা দোলা দিয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে ভিজো কাল সারা রাত থেকে কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা আজ সকালেও দেখেছি বৃষ্টি কিন্তু কখনোই একেবারে থামেনি। সেই বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা অপেক্ষা করেছেন আর্জেন্টিনা জয় দেখার জন্য। তেমনই কিছু ফ্যানদের সঙ্গে কথা বলবো। আমি ব্রাজিলের কিছু ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই, যেমন আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যানদের উদ্দেশ্য আমরা নিশ্চয়ই শুনবো। আগে একটু শুনতে চাই যে কখন এসেছেন, বৃষ্টির মধ্যে যে ভিজে আছেন, এরপরও ভালো লাগছে কিনা? আমি আসছি রাত 4টা বাজে মনে করছিলাম যে ভিতরে পর্দা মতো টানাবে, তাই যেন বৃষ্টিতে না ভিজার জন্য, কিন্তু ঘুরা বৃষ্টিতে ভিজতেই হলো। খেলাতে আমরা শুরুতেই আশা ছিল যে 3-4 গোল বড় স্কোর আমরা জিতবো, কারণ সুইজারল্যান্ডের মতন দল আর্জেন্টিনার কাছে কোনো তুলনায় পাত্তাই বড় কথা না, কারণ কলম্বিয়ার সাথে কোনো পাত্তা পায় নাই। ওই তুলনায় আমরা অনেক বড় স্কোরে জেতার কথা ছিল, তাও যা হয়েছে অনেক ভালো হয়েছে। এবার বলেন ব্রাজিল ফ্যানদের কি বলতে? কারণ এই বরাপুরা টেসিতে যে সময় আর্জেন্টিনা 1 গোল দেওয়ার পরে কোনো একটা ব্রাজিলের ফ্যান ছিল না। 1 গোল সুইজারল্যান্ড দেওয়ার পরে কিছু ব্রাজিলের ফ্যানরা আসে, হঠাৎ আবল তাবল কথা বলে। তারা কোন মুখে কথাগুলো বলে, এগুলাই আমরা বুঝতে পারতেছিলাম না। যে সময় পাল্টা আবার গোল দেয়, ব্রাজিলের কোনো ফ্যানও আশেপাশে ছিল না। আর এই আর 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 এই ব্রাজিলের যে গতি হয়েছিল, এই গতি যদি আমাদের হইতো তা আমরা জীবনে এখানে খেলা দেখতে আসতাম না। তারা কোন মুখ নিয়ে এখানে খেলা দেখতে আসে আর এত বড় বড় কথা বলে, খালি একটা দেখায় 5টা স্টার, আর কিছুই তারা দেখাইতে পারে না। আপনি আসলে ব্রাজিল ফ্যানদের কি বলতে চান? আমি আসলে ব্রাজিল ফ্যানদের নিয়ে কিছু বলতে চাই না, তারাও ফুটবলটা উপভোগ করুক। আসলে আমাদের মাস্টারমাইন্ড লিওনেল স্কলানির ট্যাকটিক্সটা উপভোগ করুক। আজকে আমরা যেটা দেখলাম যে যখন আপনার ওরা অপোনেন্ট যখন আপনার সুইজারল্যান্ড যখন দেওয়াল লক করে ফেলছিল, যখন একদম সম্পূর্ণ 10 ডিফেন্স নিয়ে খেলছিল, পুরো 10জন প্লেয়ার ছিল, 10জনই ডিফেন্স খেলছিল, তখন আমাদের মাস্টারমাইন্ড স্কলানি কি করলেন, 5টা অ্যাটাকার নামিয়ে দিলেন। 5টা অ্যাটাকারের মধ্যে ছিল আলমাদা ছিল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। বলছিলেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসব কিন্তু এখনো শেষ হয়নি। এখানে কিন্তু বেশ কিছু ব্রাজিল ফ্যানকে আমরা দেখতে পাচ্ছি, তবে আর্জেন্টিনার ফ্যানটা বৃষ্টির তীব্রতা বাড়ছে যত, সেই বৃষ্টির তীব্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু উৎসবে মেতেছেন। রাজু ভাস্কর্যের সামনে আমরা রয়েছি, কথা বলতে চাই, লাইভে রয়েছি, বৃষ্টিতে একেবারে কাঁপছেন, তারপরও আসলে ভালো লাগছে কিনা আর্জেন্টিনা? এটা অনেক 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 ভালো লাগতেছে যে শেষ মুহূর্তে আমরা 2টা গোল 2টা থেকে 3টাতে চলে গেছি, এমন একটা খুশি লাগতেছে। বৃষ্টিতে কি ভিজা এটা বড় কথা নয়, যে খুশি লাগতেছে, অনেক অনেক খুশি, অনেক বলার মতো না। যে মেসি যে দুর্দান্ত একটি শট দিয়ে গোল দিয়েছেন, আমি অনেক ছোট্ট একটা পাওয়ার ছিল, আসলটা তো দেখায়নি, ছোট্ট একটা পাওয়ার, তো খুবই ভালো লাগতেছে। আমাদের এই খেলা উপভোগ করতেছি, ইচ্ছা করলে মোবাইলে দেখতে পারতাম, টেলিফোনে দেখতে পারতাম, টিভিতে দেখতে পারতাম, কিন্তু দেখি নাই। সবাই একসাথে মিলে বসে আমরা এই বড় একটা পর্দাতে খেলা দেখবো, উপভোগ করব আর আনন্দ উল্লাস করব। আপনি কি জানেন? অনেক সময় আমরা বলতে চাই, আমরা বিশ্বকাপ আমরা শিওর দিয়ে বলতে পারি আমরা বিশ্বকাপ নিতে পারি। এখন লাস্ট মুহূর্তে হইলো আমরা জয় নিয়ে ফিরবো। অনেক ধন্যবাদ। আসলে দর্শক বলছিলেন যে তারা আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ, একটু যদি বিষয় ফারিয়া লক্ষ্য করেন, এবারের বিশ্বকাপে অস্ট্রিয়ার ম্যাচটা যদি বাদ দেয়, প্রতিটি ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা 3টা করে গোল করেছে, অর্থাৎ আলজেরিয়ার বিপক্ষে তারা 3-0 গোলে জিতেছে, তারা এশিয়ার দেশকে 3-1 গোলে হারিয়েছে। যদি নকআউটের কথা বলি, কাবো ভার্দের বিপক্ষে 3-2 গোলে জিতেছে, ইজিপ্টের বিপক্ষে 3-2 গোলে জিতেছে, এবং আজকেও কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে 3-1 গোলে যেত। আমরা কথা বলতে চাই, একজন ব্রাজিল ফ্যানকে পেয়েছি, আমরা লাইভে রয়েছি, ব্রাজিলের পতাকা নিয়ে এসেছেন, প্রচুর ট্রল হবে জানেন, তারপরে এসেছেন। ভাই মূলত আমি আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করি। ব্রাজিল আমি ভালোবাসি, ব্রাজিল সাপোর্ট করি ছোটবেলা থেকে আমি ব্রাজিল, বাট আর্জেন্টিনা খেলা আমার তো ভালো লাগে। আমার ফ্রেন্ড আর্জেন্টিনা, আমি ব্রাজিল, তো আমি ওদের সাথে থাকি, মেসির খেলা দেখি, আর্জেন্টিনা খেলা দেখি, খেলাটা আমার মূলত অনেক ভালো লাগে। তার জন্য আমি নারায়ণগঞ্জ থেকে রাত্রের 4টা বাজে আমরা 3 বন্ধু বাইক দিয়ে বৃষ্টিতে ভিজা আসি আর্জেন্টিনা খেলা দেখতে। অনেক ধন্যবাদ। আসলে যেমনটা বলছি যে আপনার কাছে আসবো আমরা,
যেমনটা আসলে ফারিয়া, উৎসব কিন্তু এখানেই নয়, বা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উৎসবের খবর রয়েছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী কে এম সনি, তাকে অবশ্য বৃষ্টিতে ভিজতে হচ্ছে না। অন্তত সনির কাছে জানতে চাইবো সেখানকার উন্মাদনার খবর। ধন্যবাদ রিমন। আমি এখন আছি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। এখানে কিন্তু উন্মাদনা সেই পর্যায়ে পৌঁছে গেছে। আর্জেন্টিনা 3-1 গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে এবং উঠেছে সেমিফাইনালে। এখানকার দর্শকদের সাথে কথা বলবো, তারা কি বলছেন এই ম্যাচে কি হয়েছিল। আচ্ছা, ভয় পেয়েছিলেন? হ্যাঁ, প্রথমে ভয় লাগছিল, বাট পরবর্তীতে যখন আমরা মানে অনেকটা টেন্স ছিলাম, তারপরে মানে আত্মবিশ্বাস ছিল যে আমরা জিতবো। বাট মানে হতাশা কাজ করে যখন আমরা হচ্ছে একটু খারাপ খেলছি হয়তোবা, বাট মনে হয় নাই যে খারাপ খেলছি। কিন্তু যখন আমরা এক্সট্রা টাইমে গেলাম, তখন যখন আরেকটা গোল দিল, তখন মজার কাজ করছে এবং আমরা এক্সাইটমেন্ট ছিলাম যে আমরা জিতবো। এটাই। টাকা দিয়ে জিতেছেন? হ্যাঁ, টাকা দিয়ে তো জিতেছি। দেখছেন না, বৃষ্টির দিন তো টাকা এখনো পাঠাইতে পারি না। বৃষ্টি শেষ হলে আমরা ফিফাকে টাকা পাঠাই দেবো। আর্জেন্টিনার টাকা লাগে না, আর্জেন্টিনার চ্যাম্পিয়ন একটা দল, বুঝছেন তো। যারা বলে যে টাকা দিয়ে জিতছে, আমরা তাদেরকে বলবো যে বোকার স্বর্গে বসবাস করছে বা বর্তমান যুগে টাকা লাগে না। আর্জেন্টিনাকে কিভাবে কামব্যাক দিতে হয়, কিভাবে খেলাটা ঘুরাই দিতে হয়, তারা খুব ভালোভাবে জানে। এটা হলো চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। কারণ লাস্ট 4টা বিশ্বকাপে যদি দেখেন, আমরা যদি এবার যদি জিতি, তাহলে কিন্তু এবারও আমরা ফাইনাল খেলবো। 2014-তে ফাইনাল খেলছে, 18-তে আমাদের দুর্ভাগ্য ছিল, কারণ গোলকিপার সেবার আমাদের গোলকিপারটা আমাদের বেশি ভোগাইছে। 2022-এ তো আমরা চ্যাম্পিয়ন। 2026-এ এসে আমরা কিভাবে লড়াই করতেছি তা একমাত্র আর্জেন্টিনা দেখাচ্ছে। আর্জেন্টিনার মধ্যে একটা জয়ের ক্ষুধা আছে, আমরা ওদের মতো টিম না। এমি মার্টিনেজকে কেমন দেখলেন আজকে? এমি মার্টিনেজকে এর আগের ম্যাচগুলোতে আমরা অনেকটা ছন্দ ছাড়া দেখছিলাম, যে 22-এর মতো তার মধ্যে ওই জোশটা দেখছিলাম না। কিন্তু আজকের ম্যাচে সে কিন্তু অনেকটা ভালো পারফর্ম করছে, কয়েকটা ভালো সেভ দিছে। আমার বিশ্বাস এমি মার্টিনেজ আবার 22-এর মতো জ্বলে উঠবে। এর পরবর্তী ম্যাচ আছে ইংল্যান্ডের সাথে, সে ম্যাচটা আমরা এমি মার্টিনেজের বাজ পাখি বলা হয় না, সেই বাজ পাখিটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি। আচ্ছা, ব্রাজিল ফ্যানরা তো হতাশ, তারা আজকের ম্যাচ ভালোভাবে দেখতেও পারলো না। তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলার কিছু নাই। তারা সেই 22 সাল, সেই মনে হয় 2002-এর পর থেকেই তারা হতাশ। তারা শুধু পারে হচ্ছে ফিফা আমাদের নিয়ে করতে, ঝামেলা করতে। ওই যে ফিফা আমাদের হচ্ছে ম্যাচ জিতাই দিছে, এই করছে, গোল করছে, স্ক্রিপ্টেড ম্যাচ, এইগুলো ওরা বলবেই। ওদের হচ্ছে কাপ দিয়ে হেক্সা পূরণ হয় নাই, বাট ওরা ব্যর্থতা দিয়ে ওরা হেক্সা পূরণ করছে। আচ্ছা, আজকে মনে হয় এরকম কথা বলতে পারবে না, কারণ ইনফান্তিনোর বাড়ি কিন্তু সুইজারল্যান্ড। এইটা ওরা পারবে বলতে। তারপরেও বলবে যে ইনফান্তিনো হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করে, সেই হিসেবে ওরা বলতেই পারে যে ইনফান্তিনো আমাদের হচ্ছে ম্যাচ জিতাই দিছে। বাট আজকে কিন্তু খেলাটা টোটালি আলাদা হয়েছে। আর্জেন্টিনাকে ওরা অনেক ডমিনেট করছে, বাট দিন শেষে আর্জেন্টিনা টিম ওয়ার্ক, আজ ফুটবল একটা টিম ওয়ার্ক, সেখানে আর্জেন্টিনা হচ্ছে সেটা দেখাইছে। মেন্টালিটি, চ্যাম্পিয়ন মেন্টালিটি আর্জেন্টিনার, ওরা ওই চ্যাম্পিয়ন মেন্টালিটি দিয়ে ওরা দিন শেষে ম্যাচ জিতছে। এবং আমরা এখন সেমিফাইনালে, আমরা ফাইনালেও যাব, আমরা কাপও নিব। আমরা আরও কিছু ফ্যানদের সঙ্গে কথা বলবো। এখানে একজন আপুকে পেয়েছি, আপনি আর্জেন্টিনার ফ্যান। কেমন লেগেছে ম্যাচ? ম্যাচ হারিটাকের মতোই ছিল, যেহেতু ফার্স্ট যখন গোল দিল, তারপর যখন রিটার্ন গোল পাইলাম, সেকেন্ড গোলের পর মনে হচ্ছিল যে হয়তো আবার রিটার্ন কিছু পাবো, কিন্তু যখন পাইলাম না তখন ভালো লাগছে। ধন্যবাদ। আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি। বরিশালে মেহেদি আছেন, তিনি জানাবেন সর্বশেষ আপডেট। বেলস পার্কে আমরা কিন্তু এসেছি সেই ভোরবেলা, অর্থাৎ সকাল 7টার আগে যে স্থানটিতে আমি দাঁড়ানো, এখানে আসলে শত শত দর্শক ছিল এবং আমার বাঁ পাশে মূলত বেলস পার্কের যে স্থায়ী মঞ্চ, সেখান থেকে এলইডি মনিটরের মাধ্যমে এই খেলা প্রদর্শন করে থাকে বরিশাল সিটি কর্পোরেশন। আজকে আর্জেন্টাইন সমর্থকদের জন্য একটি ঐতিহাসিক
দিন, ঐতিহাসিক দিন। এক অর্থে তারা সুইজারল্যান্ডকে পরাজিত করেছে এবং বিশাল ব্যবধানের মধ্য থেকে কিন্তু পরাজিত করেছে। ঠিক একইভাবে আজকের দিনটা কিন্তু ছিল বৃষ্টি স্নাত, ফলে সারা দেশের মতো বরিশালেও দর্শকরা বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখেছে। আমরাও পুরো সময় ছিলাম এই দর্শকদের সাথে। সেখানে যেটি দেখা গেছে, চাপা উত্তেজনা ছিল, হেরে যাচ্ছে আর্জেন্টিনা এমন একটা অবস্থান ছিল। সেই স্থান থেকে কিন্তু লিওনেল মেসির দল ঠিকভাবে উঠে এসেছে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যে কিন্তু সেমিফাইনাল তারা নিশ্চিত করে ফেলেছে। ফলে এই খেলার মধ্য থেকে কিছু মানুষ এখান থেকে মিছিল করে চলে গেছেন, তারা সমর্থকরা তাদের উৎসাহ নিয়ে। আবার অনেককেই দেখছি এই ওয়েলস পার্কে আর্জেন্টাইন সমর্থক, ব্রাজিল সমর্থক, অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু খেলা বা ফুটবল খেলছেন। আমরা যেটি দেখেছি এবং এখানকার যে সমর্থক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আজকে সুইজারল্যান্ডের সাথে যে খেলা দেখিয়েছে আর্জেন্টিনা, এবং এর মধ্য থেকে কিন্তু তারাও আশ্বস্ত যে বিশ্বকাপ জয়ী হবে এই আর্জেন্টিনা। মূলত বরিশালে ছিল আর্জেন্টিনার সমর্থক সহ বিশ্বকাপ উন্মাদনার সর্বশেষ তথ্য এটুকুই। এখন আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে রয়েছে সহকর্মী মিজানুর রহমান। ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশ জুড়ে যখন উৎসবের আমেজ, তখন সেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার সেই দুর্দান্ত ম্যাচ এখানে কিন্তু বড় পর্দায় দেখানো হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সৌজন্যে এই বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে মাস ব্যাপী। আমরা দেখেছি আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের খেলা, এই যে হাড্ডাহাড্ডি যে লড়াই, সেখানে কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং এরপরে কিন্তু এখানে দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি এবং তাদের মধ্যে মানে চোখে মুখে যেন আনন্দ ঠিকরে পড়ছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকদের অধিকাংশ কিন্তু চলে গেছেন। তবে আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাইবো। আসলে আজকে তো আর্জেন্টিনা জয়লাভ করলো এবং তারা সেমিফাইনালে গেল। এই যে খেলা আসলে কেমন দেখলেন, কেমন? আমি অনেক ভালো এনজয় করছি, অনেক ভালো লাগছে। ফার্স্টে অনেক নার্ভাস ছিলাম, 9 মিনিট একটা গোল দিছে, দেন গিয়ে একটা পজ, লম্বা একটা পজ, দেন গিয়ে অনেক ভালো লাগছে। এরপর 2টা ব্যাক টু ব্যাক গোল। এন্ড আমার ব্রাজিল একটা ফ্রেন্ড আছে, ওর থেকে জিজ্ঞেস করেন। আমিও অনেক ব্রাজিল সাপোর্টার, কিন্তু আজকে খেলা আসলে কেন এসেছেন? খেলায় আসছি কারণ আমার অনেক ফ্রেন্ডে আর্জেন্টিনা সাপোর্ট করে, আর মেসিকে আমি যেভাবে মেসিকে ভালোবাসি ওভাবে নেইমারকেও আর কি ভালোবাসি। আর্জেন্টিনার খেলা দেখতে অনেক ভালো লাগছে, অনেক ভালো খেলছে আজকে। এখন আর্জেন্টিনা সেমিফাইনালে গেল, আসলে এই বিষয়ে মানে কেমন লাগছে? এই বিষয়ে ভালোই লাগছে, বাট ইংল্যান্ড তো অনেক ভালো টিম আর কি, দেখা যাক কি করবে। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা আসলে এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরাও কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আসলে কেমন দেখলেন খেলা সব মিলিয়ে? ভাইয়া আমি আর্জেন্টিনা ফ্যান আর কি। তো আমি এর আগের একটা ইন্টারভিউ ছিল, ওখানে বলছিলাম যে এবার আর্জেন্টিনা কাপ নেবে, আবার কাপ নেবে 22-এর পর 26-এ আবার নেবে। আমরা দেখেছি যে একসাথে কাপ নেওয়ার রেকর্ড খুবই কমই নেই বললে চলে, কিন্তু সেখানে মানে মনে হয় কি এবার আর্জেন্টিনা কাপ নেবে? ইনশাল্লাহ মানে যে কনফিডেন্স কিভাবে মানে? কারণ কনফিডেন্স বলতে আমরা তো বিশ্বাস নিয়ে বাঁচি, তাই না? তো কথা হলো যে আমার প্রিয় দল, আমি তো চাইবোই জিতুক, এন্ড আমাদের দোয়া প্রে তো আছে, গডের কাছে তো প্রে করি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলবো। আসলে আজকে খেলা কেমন দেখলেন, সকলে কেমন মানে কেমন মনে হলো? অ্যাকচুয়াল আজকে খেলা যেটা হচ্ছে মানে খেলার মতো খেলা হয়েছে আপনার। যেমন বলতে গেলে দেখেন প্রথমার্ধে আর্জেন্টিনার একটা গোল, এর কিছুক্ষণ পরে আবার গোলটা শুট। আর্জেন্টিনা কামব্যাক দেয় একদম শেষের দিকে, আপনি খেয়াল করবেন আজকেও একদম লাস্ট মোমেন্ট, মানে এরকম ভাবে আপনার কুমার ভাঙবে আর্জেন্টিনা, আপনি উঠে দাঁড়াতে পারবেন না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আর্জেন্টিনা আসলে মানে শেষে আসলে কামব্যাক করে এবং শেষের লড়াইটাই তার হাড্ডাহাড্ডি ভাবে এগিয়ে? এই যে 2026 বিশ্বকাপ নিয়ে দেখলেন, এর পূর্বের যে ম্যাচ সেম
আজকে যে ম্যাচ দেখলেন, মানে আপনি মূল কথা এটাই, আর্জেন্টিনা একদম শেষে আপনাকে বুঝতেই দিবে না যে আর্জেন্টিনা জিতবে। মানে আর্জেন্টিনা বিষয়ে কি প্রতিপক্ষকে আনন্দে রাখবে, আনন্দে প্রতিপক্ষ লাফাবে, কিন্তু শেষের দিকে এসে আর্জেন্টিনা তাকে এরকম একটা বেদনা দিবে যেই বেদনা তার হচ্ছে মানে সে সোজা হয়ে দাঁড়াতে পারবে। শেষ পর্যন্ত যদি আর্জেন্টিনার প্রতিপক্ষ ফাইনালে ফ্রান্স আসে, তখন কি আসলে জেতার সম্ভাবনা আসলে কেমন? আমরা তো ফ্রান্সকে প্রতিপক্ষ চাই, এছাড়া তো আমাদের খেলা জমবে না। আমরা চাই ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে আসুক, তখনই তো আমাদের খেলাটা জমবে। আমরা ব্রাজিল সমর্থকদের দেখাইতে পারবো যে দেখো আমরা কাদের বিপক্ষে খেলছি এবং কাদের বিপক্ষে হারিয়ে আমরা ফাইনালে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শকদের মধ্যে যে আকাঙ্ক্ষা যে এবার 2026 বিশ্বকাপ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই নেবে, এবং তাদের মধ্যে আসলে তীব্র আত্মবিশ্বাস আমরা এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আজকের ম্যাচের সর্বশেষ। আমরা এ পর্যায়ে চলে যাব সাদিয়ার কাছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন আর্জেন্টিনা বিজয়ের পর সমর্থকদের উল্লাস সম্পর্কে।